পেশাজীবী এবং আমাদের অর্থনীতির যারা স্টেক হোল্ডার্স সবার সাথে দফায় দফায় মত বিনিময় করেছি এবং এগুলিকে নিয়ে একটি জাতীয় সম্মেলন করেছিলাম, যেখানে আমাদের বিভিন্ন সেক্টর থেকে একটি গণমুখী বৈষম্য বিরোধী বাজেট কীরকম হওয়া উচিত সেই বিষয়টা আমরা পেয়েছি এবং আমরা সেটা বাজেটের মাধ্যমে আপনাদের সামনে একটা বাজেট পেশ করেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম যে মহান জাতীয় সংসদে সরকার যে বাজেট প্রণয়ন করবেন সেই বাজেটে আমাদের যে ছায়া বাজেট থেকে দিক নির্দেশনা নেবেন এবং আমরা যেভাবে বাংলাদেশের গণমানুষের ভয়েসকে ধারণ করেছি সেই ভয়েসকে রিফ্লেক্ট করে তারা একটি বাজেট দিবেন। দুঃখজনকভাবে আমরা যে এই বাজেটটি দেখলাম, এই বাজেটটি জনকল্যাণমুখী বাজেট হওয়ার পরিবর্তে একটি জনতুষ্টিমূলক বাজেটে পরিণত হয়েছে। আমরা দেখেছি গত 17 বছরের ফ্যাসিবাদী শাসন ও লুটতরাজের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যেভাবে দুর্বল করা হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে বৈদেশিক ঋণ নির্ভর এবং সুদ পরিশোধ নির্ভর করা হয়েছে, সেই প্রেক্ষিতে আমাদের এই বাজেটটি হওয়ার দরকার ছিল একটি ট্রান্সফরমেটিভ বা রূপান্তরকামী বাজেট, যে বাজেটটা সত্যিকার অর্থে বাংলাদেশের যে অর্থনীতির ভিত, যে ভিতটা ধ্বংস হয়েছে সে ধ্বংস স্তূপ থেকে অর্থনীতিকে টেনে তুলবে। কিন্তু আমরা দেখেছি যে বাজেটে আসলে অর্থনীতির ভিত্তির দিকে, অর্থনীতির যে মৌল আপনার স্টেক হোল্ডার্স আছে তাদের দিকে না তাকিয়ে একটি ম্যানিফেস্টো নির্ভর, যেটা অনেক বেশি আপনার ভোট চাইতে গেলে আমরা জানি যে সাধারণভাবে প্রতিটা রাজনৈতিক দলে জনগণের কাছে অবাস্তব কিছু প্রতিশ্রুতি প্রদান করে, সেই প্রতিশ্রুতির আলোকে কিন্তু এই বাজেটটিকে একটি বড় এবং একটি শ্বেতহস্তির মতো বাজেট করা হয়েছে। তো আমরা প্রত্যাশা করি এই যে বাজেট অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশনে রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের কনসার্ন আমলে নিয়ে সরকার এই বাজেট সংশোধন করবে। সংশোধন করে সত্যিকার অর্থেই অর্থনৈতিক স্থিতিশীলতা কেবল নয়, অর্থনীতিকে আগামীতে যে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা এবং সবচেয়ে বড় যে বিষয় 2024 সালের যে গণ অভ্যুত্থানে যেভাবে কর্মসংস্থান, সুযোগের সমতা এবং একটা বৈষম্যহীন অর্থনীতির ভিত্তির জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ সমাজ লড়েছে, সেই তরুণ সমাজের দিকে তাকিয়ে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিভাবে তার সুফল আমরা গড়ে তুলতে পারি সেদিকে তাকিয়ে যাতে একটি জনকল্যাণকামী এবং একটি রূপান্তরমুখী বাজেট প্রদান করা যায় সেই প্রত্যাশা আমাদের থাকবে।